আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বহুমাত্রিক ইবাদত হজ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আমার স্যার দুটা প্রশ্ন। জি। একটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন নামাজ পড়ি মেয়েরা, তখন পায়ের পাতা দেখা যেতে পারবে কিনা? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যখন সদকা করি তো অনেক সময় কাউকে মুরগি দিয়ে দিই, আর না হলে অনেক সময় রাস্তার ফকিরদেরকে নিয়ে হোটেলে খাওয়াই দিই। তো এটা কতটুকু আমরা সওয়াব পাবো কিনা এবং ঠিক হবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, নারীরা যখন সালাত আদায় করেন তখন পায়ের পাতা দেখা গেলে কোনো অসুবিধা আছে, ক্ষতি আছে? পায়ের পাতা বলতে আসলে তিনি কি বুঝাচ্ছেন হয়তো পায়ের উপরি অংশ। পাতা তো নিচের অংশ। পাতা হলো নিচের অংশ। যে পায়ের পাতা দেখা গেলে কোনো ধরনের সালাতে অসুবিধা নেই। পায়ের উপরের যে অংশ আছে এই নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। এতে সলাত হয়ে যাবে, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সলাত হয়ে যাবে, তবে বিধান হচ্ছে এটা ঢেকে রাখা, সলাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জি। সাদাকা প্রসঙ্গে উনি একটি বিষয় জানতে চেয়েছেন, দরিদ্র মানুষকে হোটেলে নিয়ে খাওয়ালে কি সেটা সাদাকার মধ্যে গণ্য হবে? হ্যাঁ, সাদাকা এটাই। তাম সাদাকা। তাম তো খুব ভালো বিষয়। কোনো ব্যক্তিকে খাওয়ানো হয়ে থাকে, খাবার খাওয়ানো এটি অন্যতম অত্যন্ত শ্রেষ্ঠ একটি ইবাদত এবং গুরুত্বপূর্ণ সাদাকা। সেটা বাড়িতে হোক, হোটেল হোক, যেখানেই হোক না কেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম নাহিদ আক্তার, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। আমি হুজুরদের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। আমার বাবা নিখোঁজ হয়েছেন আজ থেকে আপনার 25 বছর আগে, পুরোপুরি ভাবে। এরপর আমার দাদা মারা গেছেন আজ থেকে 15 বছর আগে। তো হ্যালো। জি। এখন আমার যে দাদার সম্পত্তি, এখন আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার আর কোনো ভাই বোন নেই। আমার বয়স এখন 30। তো এখন আমার দাদার 3 মেয়ে। এখন আমার দাদার থেকে আমার বাবা কি কোনো সম্পত্তি পাবে? আর পেলে ওইখানে আমি কি পাবো, বা আমি কিভাবে কি? আপনার বাবা আগে মারা গেছেন না? জি, আমার দাদা মারা গেছেন। না, আপনার বাবা আগে মারা গেছেন? আমার বাবা নিখোঁজ, মানে যাকে পাগল বলে, পাগল হয়ে গেছেন আজ থেকে 25 বছর আগে। ও, আপনার বাবা নিখোঁজ, এখন ওনার কোনো সন্ধান নেই? না, ওনার কোনো সন্ধান নেই। উনি ইন্তেকাল করেছেন তেমন কোনো খবর আপনার কাছে নেই? না, উনি আমার জন্মের 1 বছর পরে পাগল হন, কিন্তু 5 বছর পর্যন্ত, 5 বছর পর্যন্ত মোটামুটি খবর ছিল। এরপরে আর কোনো খবর নাই। উনি এখন নিঃসন্ধান, নিখোঁজ। ইতিমধ্যে 15 বছর আগে আপনার দাদা মারা গেছেন, আপনার বয়স এখন 30 বছর। আপনাদের পরিবারে আর কোনো উত্তরাধিকার নেই, আপনি একা, এই তো? জি। এখন ওই আপনার আমার মা বাবা আছেন? কোনো সম্পত্তি পাবে কিনা, পেলে সেক্ষেত্রে কি পাবো? আপনার মা আছেন? আমার মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। আর কিছু জানবেন? না, জানা দরকার নেই। জি, ধন্যবাদ আপনাকে। তিনি প্রথমে আরেকটি প্রশ্ন করেছিলেন, না এটাই প্রশ্ন? এটাই। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে আপনার বাবা নিখোঁজ হয়ে গিয়েছেন, কিন্তু আপনার দাদা পরবর্তীতে মারা গিয়েছেন।
তাহলে এক্ষেত্রে আপনার বাবার মৃত্যু সংবাদ আপনার কাছে স্পষ্ট হয়নি। আপনার দাদার সম্পত্তি থেকে আপনি মালিকানা পাবেন কি না? হ্যাঁ, আপনি আপনার দাদার সম্পত্তি থেকে মালিকানা পাবেন। আপনি আপনার দাদার সম্পত্তির অর্ধেক অংশ আপনি মালিকানা পাবেন। দাদার যদি কোনো ওয়ারিশ না থাকে আর অন্য কোনো ওয়ারিশ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পুরা সম্পত্তির মালিকানা পাবেন। কিন্তু যদি দাদার অন্য ওয়ারিশরা থাকে, যারা দাদার মানে ওয়ারিশ হতে পারে, আসাবা হতে পারে, তাহলে তারা বাকি অংশটুকু পাবে, আপনি অর্ধেক অংশ পাবেন, ন্যূনতম অর্ধেক পাবেন। আর কোনো ওয়ারিশ না থাকলে দাদার পুরোটা পেয়ে যাবেন। পুরোটা পাবেন, জি। ও কোনো ওয়ারিশ যদি না থাকে তাহলে পুরোটাই পেয়ে যাবেন। জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, ঠিক আছে। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে বলছি। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো আপনার যে আমরা যে অনেক সময় বলি যে আল্লাহর রহমতে আমাদের আপনার দোয়ায় এই কাজটা হয়ে গেছে, মানে কোনো একটা ভালো কাজ হয়ে যাওয়ার পরে বা কোনো একটা বিপদ কেটে যাওয়ার পরে আমরা বলি যে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, মানে যে কোনো মুরব্বী বা যে কোনো লোককে আমরা বলি। জি। তো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্যে আমি শুনি যে এরকম কথা বলা ঠিক না, কারণ এটা বললে শিরিক হয় বা আল্লাহকে ছোট করা হয়। যেমন আমরা যদি বলি যে আমার দাদি এই কথা বলছে, আপনার প্রশ্নটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, হ্যাঁ, আর একটা কথা হলো, বলুন। আচ্ছা বলুন। আরেকটা প্রশ্ন হলো যে ছেলে মানুষ জামাতে না গিয়া যদি বাসায় নামাজ পড়ে এবং যদি সে ইকামত না দিয়ে এবং সূরা সশব্দে না পড়ে নীরবে পড়ে নামাজ পড়ে, মানে যে অফিসিয়াল কাজ বা একটু ইচ্ছা করে মসজিদে গেল না, বাসায় পড়লো, আর একামতও দেয় না, আবার হয়তো দিল না, মানে ইয়াং বয়সের ছেলে আর কি, একামতও দিল না বা সূরা সশব্দে পড়লো না, তাহলে কি নামাজ হবে? তার কি কোনো ওজর আছে? না, ওজন নাই, এমনি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন স্পষ্ট হয়েছে। আপনার প্রথম প্রশ্ন, আপনি কোনো এক আলেম থেকে জেনেছেন যে কোনো কাজে সফল হলে যদি কেউ বলে আল্লাহর রহমতে এবং আপনার বা আপনাদের দোয়ায় কাজটি সফল হয়েছে, এভাবে বলা ঠিক নয়। এখানে শিরকের সম্ভাবনা আছে। বিষয়টা কি ঠিক? আসলে আল্লাহ রাব্বুল আলামিন রহমতেই সব কিছু হয়। সব কিছু তো আল্লাহ তাআলার দোয়া এবং অনুগ্রহে হয়ে থাকে, কোনো সন্দেহ নেই। এককভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মানুষের ভালো মন্দ, মানুষের যে কাজগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করেন। এটা আমাদেরকে জানতে হবে এবং এই আকীদা আমাদের পোষণ করতে হবে, এটি কোনো সন্দেহ নেই। বাকি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়, এই কথাটুকু মানে সঙ্গত নয়, সুন্দর নয়। কারণ আল্লাহর দোয়ার সাথে, আল্লাহর রহমতের সাথে মানে ব্যক্তিদের দোয়াকে সংযুক্ত করে বলা, সংযুক্ত করে বলা, এটি মানে যথার্থ নয়। এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি বলতে চান, তাহলে তিনি আল্লাহর রহমত অতঃপর অথবা তারপর বলতে পারেন যে তারপর আপনারা দোয়া করেছেন, মানে এইভাবে বলতে পারেন, তাহলে এটা শিরক থেকে মুক্ত হবে। যুক্ত না করে আলাদাভাবে বলা। হ্যাঁ, যুক্ত করে যদি কেউ আল্লাহর রহমতের সাথে যুক্ত করে বলে থাকেন, তাহলে এটা শাব্দিক দিক থেকে এক প্রকারের ভুল এবং শিরকি বিষয় হতে পারে। শিরকের মানে এটা শব্দগত শিরক, মানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রহমত একেবারেই নিষ্কলুষ, নির্ভেজাল, সুতরাং আল্লাহর রহমতের সাথে নিরঙ্কুশ কোনো ধরনের কোনো কিছুকে সংযুক্ত করা, এটা মোটেও বৈধ নয়, উচিত নয়। সেক্ষেত্রে বলা যেতে পারে তারপর অতঃপর, এই ধরনের শব্দ হয়তো এখানে বললে তাহলে এটা বৈধ হতে পারে। তবে উত্তম হচ্ছে এই ধরনের কথা না বলা, এবং এর মধ্যে এক প্রকারের কোনো সন্দেহ নেই, এক প্রকারের শব্দগত শিরকি চেতনা রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, ইয়াং ছেলে কোনো ওজর ছাড়াই বাসায় সালাত আদায় করে, ইকামত দেয় না, নীরবে সূরা পড়ে থাকে, তার নামাজ কি হবে? না, ওজর ছাড়া যদি সালাত আদায় করে থাকে মসজিদে না গিয়ে বাসায়, তাহলে তার সালাত হবে না। কিন্তু ওজর যদি থাকে, এই অবস্থায় সালাত আদায় করলে তার সালাত হয়ে যাবে। আর সালাত বাসায় আদায় করলে এর জন্য ইকামত দিতে হবে এবং আওয়াজ করে কেরাত পড়তে হবে, এটা শর্ত নয়। মানে কেরাত পড়লেই সালাত হয়ে যাবে। ইকামত
দেয়াটা সুন্নাহ কেউ কেউ বলেছেন, না দিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু মুনফারিদ একাকী নামাজ আদায় করছেন। যে ব্যক্তি একাকী সালাত আদায় করে থাকেন তার জন্য একামত দেওয়াটা সুন্নাহ নয়, মানে বাধ্যতামূলক নয়, ধীরে ভালো তিনি দিতে পারেন। কিন্তু জামাতের জন্য একামত আলেমদের মধ্যে সুন্নাত মুআক্কাদা কেউ কেউ বলেছেন, কেউ কেউ ওয়াজিব বলেছেন, সেটা বাধ্যতামূলক বিষয়। বাকি মসজিদে না যাওয়া ইচ্ছাকৃতভাবে কোনো ওজর ছাড়া তার সালাত না হওয়ার এবং গ্রহণযোগ্য না হওয়ার একটা কারণ হতে পারে, এবং এটি কোনোভাবেই জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি বলুন। হুজুর, আমার হজ সম্পর্কে একটা প্রশ্ন, সেটা হলো এই, সুদী ব্যাংকে চাকরি করে সেই টাকা দিয়ে কি হজ করা যাবে? তার অন্য কোনো টাকা নেই, একটু বলবেন? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এখন তো হজের মৌসুম, হজ সম্পর্কে অনেক প্রশ্ন আসে। জি জি জি। আমরা বোধহয় এই সময়টায় মৌসুমে একটু সচেতন হই হজ প্রসঙ্গে। আমাদের এই ভাই প্রশ্ন করেছেন, এক ব্যক্তি তো সুদী ব্যাংকে চাকরি করছেন, তার এই অর্থে কি হজ হবে? তা অন্য কোনো আয় নেই? যদি তার কাছে, মানে তার মালিকানায় যদি হজ করার মতো টাকা থাকে, মানে আল্লাহর ঘরে যাওয়ার মতো টাকা থাকে, তাহলে তাকে অবশ্যই হজ করতে হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ তাআলার হক হচ্ছে মানুষদের উপর হিজ্জুল বাইতি, আল্লাহর ঘরের হজ করবে তারা বাধ্যতামূলকভাবে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘরে পৌঁছা এর সামর্থ্য রাখে, আর্থিকভাবে তার যে সামর্থ্য আল্লাহর ঘরে পৌঁছার আছে এটা যদি থাকে, তাহলে তিনি হজ করবেন। এই ব্যক্তির কাছে টাকা আছে, তার উপার্জন পদ্ধতি হারাম ছিল, কিন্তু টাকার মালিকেরা তার সাব্যস্ত হয়ে গিয়েছে। তার যদি টাকার মালিকেরা তার কাছে থাকে, টাকা যদি তার কাছে থাকে, তাহলে তাকে অবশ্যই হজ করতে হবে। এবং এই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন কিনা সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা দুনিয়ার কোনো আলেমের জন্য জায়েজ নেই যে তিনি কথা বলবেন যে তোমার হজ কবুল হবে না। কবুলের বিষয়টি আলেমদের কাছে মানে দায়িত্ব দেওয়া হয়নি, কবুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান আর তওবা করেন, এবং এই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার হজ কবুল করে নিতে পারেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যদি সত্যিকার তাকওয়ার মানে উত্তীর্ণ হতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল কবুল করবেন। এখন এই ব্যক্তি যদি তাকওয়ার মানে উত্তীর্ণ হতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল কবুল করবেন, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে আমি আপনি মানে এই ধরনের যদি 1 লক্ষ লোকেও বিরোধিতা করি, আল্লাহ তাআলা কিছু আসে যায় না। কারণ আল্লাহ তাআলা যদি কবুল করেন সেটা আল্লাহ তাআলার বিষয়। তবে তাকে অবশ্যই এই সম্পদ থেকে, যেহেতু সম্পদের তার মালিকানা আছে, কিন্তু সম্পদের মালিকানা যদি না থাকে, সম্পদ পুরোটাই আল্লাহর ওয়াস্তে দিয়ে দিয়েছে, মানুষদেরকে দিয়ে দিয়েছে, অথবা ভালো কাজে কল্যাণ কাজে খরচ করে ফেলেছে, সম্পদের মালিকানা নেই, তাহলে তার উপর জাকাত আসবে না, হজ আসবে না। কিন্তু যদি সম্পদের মালিকানা তার থাকে, তাকে অবশ্যই হজ করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, ডাক্তার আমিনুল ইসলাম বলছিলাম বরিশাল থেকে। জি ভাইয়া বলুন। আমি একটা প্রশ্ন বিষয়ে জানতে চাচ্ছি, সেটা হলো আমি মনে করেন জাকাত, বর্তমানে আমার জাকাত আগেও ফরজ হয়েছে, কিন্তু আমার এটা সম্পর্কে জানা ছিল না, বাট বর্তমানে আমি জাকাত দিতে আগ্রহী। এখন বর্তমান জাকাত আমি দিয়ে দিয়েছি, বাট পিছনে যে আমি জাকাত গুলো দেইনি, এ ব্যাপারে কি আমার কোনো কিছু করণীয় আছে কিনা? যেমন আমরা নামাজ কাজা করলে যেগুলা কাজা আদায় করি নামাজ না পড়তে পারলে, এরকম জাকাতের ক্ষেত্রে কোনো বিধান আছে কিনা, যে আমার কাজা জাকাত গুলো আদায় করতে হবে কিনা? জি জি জি। 2 নম্বর প্রশ্ন হলো, আমরা যখন নামাজে গিয়ে জামাতে শরীক হই, তো অনেক সময় দেখা যায় যে আমি 3-4 রাকাত বিশিষ্ট নামাজের 1 রাকাত নামাজ দিয়ে পেলাম না, অথবা ইমাম সাহেবকে শুধু তাশাহুদে দিয়ে পেলাম, তখন কি আমাকে তাশাহুদ পড়তে হবে কিনা, অথবা তাশাহুদ না পড়লে আমার নামাজ হবে কিনা, এ সম্পর্কে একটু জানতে চাই। আপনার 4 রাকাত বিশিষ্ট নামাজ সালাত, অথবা 2 রাকাত বিশিষ্ট নামাজই হোক, আমি শুধু ইমাম সাহেবকে গিয়ে তাশাহুদে পেলাম,
তাসাদ পেয়েছেন, ওই রাকাতটা কি হবে? এই তো পড়াটা বাধ্য কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, জাকাত সম্পর্কে আপনি তেমন সচেতন ছিলেন না, বিধিবিধান সম্পর্কে তেমন জানতেন না। তো না জানার কারণে পেছনে অনেক জাকাত আপনার বাকি রয়ে গেছে, আপনার ভাষায় কাজা হয়ে গেছে নামাজের মতো। এখন আপনি জাকাত দিতে আগ্রহী, জাকাত এখন বর্তমানে আপনি হয়তো দিচ্ছেন, কিন্তু পেছনে জাকাতের কি অবস্থা হবে? ধন্যবাদ আপনাকে। আপনি যেই সম্পদে জাকাত আদায় করেননি সেই সম্পদের আপনি পবিত্রতা লাভ করেননি এবং আল্লাহ রাব্বুল আলামিন বিধান লঙ্ঘন করেছেন। সেক্ষেত্রে আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন অধিক পরিমাণে। আর আপনার যদি সম্ভব হয়, হিসাব আপনার কাছে জানা থাকে, আপনি সেখান থেকে সদকা করে দেবেন। ওই পরিমাণ সম্পদ আপনি সদকা করে দেবেন। এক্ষেত্রে অধিক পরিমাণে সদকা করা, নফল সদকা করা, এটা সবচেয়ে উত্তম। এর জন্য কোনো কাজা কাফারা নেই যে এটাকে হিসাব করে আপনি কাফারা করে দেবেন। কিন্তু আপনার কাছে যদি কোনো মানে জানা থাকে যে আপনার, কারণ এগুলো তো অনেক আগের বিষয়, এখন আপনার কাছে এই টাকা তো নেই, যেহেতু টাকা অবস্থান পরিবর্তন হওয়ার সাথে সাথে হুকুম পরিবর্তন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এখন আপনার উপর আর সেগুলো মানে ফরজও নেই, সেগুলোর কোনো বিধানও নেই। সেগুলো আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আর যদি আপনার মানে কাছাকাছি জানা থাকে যে আমার কাছে মানে 2 বছর আগে এত টাকা ছিল, 3 বছর আগে এত টাকা ছিল, সেই আলোকে যদি আপনি পারেন অধিক পরিমাণে সদকা করে দিবেন। এটা কিন্তু কাজা নয়, জাকাতের কোনো কাজা নেই। জি। আরেকটি প্রশ্ন করেছেন, 4 রাকাত বিশিষ্ট সালাত বা 2 রাকাত বিশিষ্ট সালাত উনি মসজিদে জামাতে পড়ছেন, উনি তাশাহুদ পেয়েছেন, তো সেই রাকাতের অবস্থা কি হবে? তাশাহুদ পেলে আপনি তাশাহুদ যতটুকু পেয়েছেন ততটুকু আপনি পড়বেন, ততটুকু পেলে আপনি এর ফজিলত সওয়াব পেয়ে যাবেন। তবে মানে তাশাহুদে যদি কেউ অংশগ্রহণ করেন তিনি সেই রাকাত পাননি, এটা ধরতে হবে। অবশ্যই রাকাত পেতে হলে তাকে ইমামকে রুকুতেই পেতে হবে এবং রুকুতে ইমামের সাথে তাসবিতে অংশগ্রহণ করতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি জাকিয়া বলছি উত্তরা থেকে। জি বলুন। আমি জানতে চাচ্ছি যে আমি ফেসবুকে দেখেছি উজু করার মানে মাথা মাসে করে কলা মাসে বেতার, আমি উজুটার সম্বন্ধে ভালোভাবে জানতে চাচ্ছি, দয়া করে আমার উজুটা একটু ক্লিয়ার করবেন। জি, আপনার প্রশ্নটি তো অজু সম্পর্কে, তাই না? অজু সম্পর্কে যে মাসালা, সেটা অনেক বিস্তৃত, আমাদের এই অনুষ্ঠানে করা যাবে না। আপনি যদি সুনির্দিষ্ট কোনো প্রশ্ন করেন, যেমন আপনি বোধহয় ইঙ্গিতে বলতে চেয়েছেন মাথা মাসে প্রসঙ্গে, তাই না? না, মাথা মাসে করে পরে গর্দান মাসে, এটা নাকি বেদাত। ও, মাথা মাসে প্রসঙ্গে গর্দান পিছনে এটা মোসাদা বেদাত, এই তো আপনার প্রশ্ন? হ্যাঁ, এটা বলতে আমি দেখেছি। জি জি, আপনার প্রশ্ন পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আমি এইটাই। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। তিনি উজু প্রসঙ্গে প্রশ্ন করেছেন। একজন ইমানদার ব্যক্তি, মুসলিম ব্যক্তি অবশ্যই উজু কীভাবে করতে হবে তাকে পরিপূর্ণ জেনে নিতে হবে। এই জন্য অবশ্যই আপনাকে এই প্রসঙ্গে বা এ বিষয়ে যে লিখিত বই আছে, বই থেকে বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। তো শেষে আপনি যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা হচ্ছে ঘাড় বা গর্দান মসে করা সম্পর্কে। গর্দান মসে করার ব্যাপারে কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি এবং আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে গর্দান মসে করাটা মুস্তাহাব। এ বক্তব্য শুদ্ধ নয়। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, যেহেতু কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, ঘাড় বা গর্দান মসে করা এই কাজটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, সুন্নাহ সম্মত নয়। ফলে আলেমদের কেউ কেউ এটাকে বেদাত বলেছেন, কেউ কেউ বলেছেন যে এটা সুন্নাহ সম্মত নয়, এই আমল যথার্থ নয়, সঠিক নয়। সেক্ষেত্রে আপনি মাথা মাসে করবেন, মাথার সাথে আপনি কান মাসে করবেন, মাথার সাথে কান মাসে করবেন, গর্দান মাসে করবেন না। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বহুমাত্রিক ইবাদত হজ। হজের মৌসুম তো শুরু হয়ে গেছে। যখন একটি পরিবার থেকে, একটি সমাজ থেকে কেউ কেউ বা অনেকে হজে যান, তখন পরিবারের সমাজে একটি আলোড়ন সৃষ্টি হয়, হজ সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হয়। তো এইসব প্রেক্ষাপটে আমাদের সমাজ বাস্তবতায় আমরা যে বললাম বহুমাত্রিক ইবাদত হজ, এ সম্পর্কে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং শিরোনামও অত্যন্ত চমৎকার। সেটা হচ্ছে যে বহুমাত্রিক ইবাদত হজ। আসলে আমরা দেখতে পাই যে হজের মধ্যে প্রথম কথা হচ্ছে আপনি আপনার পরিজন থেকে হিজরত করে যাচ্ছেন, ছেড়ে যাচ্ছেন। মানে অনেকটা বলা যেতে পারে এই ব্যক্তি
দুনিয়ার যত সংশ্লিষ্টতা আছে, যত ধরনের আলায়েক সম্পর্ক আছে, সেটা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া, নিজের সম্পদ থেকে বিচ্ছিন্ন হওয়া, সমাজ থেকে নিজের দূরে সমাজ চলে থেকে যাওয়া। বিচ্ছিন্ন হওয়া, দূরে সরে যাওয়া, মানে সবগুলো থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। এটা হলো মানে আমরা যেটাকে বলতে পারি যে মানে হাইচিরুল আলাইক ওয়াল আওয়াসির, মানে সম্পর্কগুলো থেকে বিচ্ছিন্ন হওয়া। কিন্তু এর সাথে মৌলিক আরেকটি বিষয় যুক্ত হবে, সেটা হচ্ছে আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন কেন? আল্লাহর জন্য, আল্লাহর ডাকে। হ্যাঁ, আল্লাহর ডাকে সাড়া দিয়ে। আপনি সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে, ইত্যাদি ইত্যাদি। ঠিক অনুরূপভাবে আল্লাহর ডাকে আপনাকে গুনাহ থেকেও বিচ্ছিন্ন হতে হবে। এই জন্য এর মধ্যে কিন্তু মৌলিক বিষয় রয়েছে অনেক মানে সেটা হলো যে আপনি বিচ্ছিন্ন হবেন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ডেকেছেন, আল্লাহ ডাকে সাড়া দিয়ে আপনি লাভবাহিক। যেভাবে দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছেন, ঠিক অনুরূপভাবে আপনি যত প্রকার গুনাহ এবং আল্লাহ তাআলার অবাধ্যতা আছে সেগুলো থেকেও নিজেকে বিচ্ছিন্ন করবেন। যদি আপনি সেগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আপনি সত্যিকার তালবিয়া এবং ইহরাম করতে পারেন। তালবিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিতির অ্যাটেন্ডেন্স এর স্বীকৃতি দিতে পারেন। আর ইহরাম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের অনুগত হয়ে আপনি আল্লাহ তাআলা যা হারাম করেছেন সেগুলোকে হারাম হিসেবে স্বীকৃতি দিয়ে সেগুলো সম্পূর্ণরূপে মেনে নিতে পারেন। তাহলে আপনি সত্যিকার মুহরিম আল হজ, মানে হজের ইচ্ছা করেছেন এবং মুহরিম হয়েছেন। ফলে তখন আপনি যদি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, তখন আপনার এই লাব্বাইক বলাটা আমি উপস্থিত, এটা আপনার যথার্থ হবে। কারণ আপনি তো মানে আগে সেভাবে আপনি নিজেকে প্রস্তুত করেছেন, আপনি সব কিছু থেকে নিজে ফিরে গিয়েছেন, বের হয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরি দিচ্ছেন। ওই ব্যক্তির হাজিরি যথার্থ নয় যে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাব্বাইক লাব্বাইক ধ্বনি দিচ্ছে, কিন্তু সে গুনাহ থেকে, অপরাধ থেকে, অন্যায় থেকে এবং এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুক নষ্ট করা থেকে নিজেকে কি করতে পারেনি, বিরত রাখতে পারেনি। এই ব্যক্তি শুধুমাত্র মৌখিক একটা ঘোষণা দিচ্ছে যে আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ফলে তার এই লাব্বাইকটুকু আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ নয়। দ্বিতীয় নম্বর যে বিষয়টি হজের, সেটা হলো আপনি এর সাথে নিজের চিন্তা চেতনা থেকে, নিজের আমল এবং আকীদা থেকে দুইটি জিনিসকে পরিপূর্ণরূপে বর্জন করতে হবে। রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের মধ্যে বিষয়টি বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। তিনটি বিষয় পরিপূর্ণরূপে বাদ দিতে হবে। যখনই আপনি এই ইবাদতের মধ্যে আসবেন, তখন এই ইবাদত আপনাকে বাউন্ড করবে, বাধ্য করবে। ফালা রাফাস, কোনো ধরনের অশ্লীল কথা এবং কাজ এই ইবাদতের সাথে এটি যুক্ত হবে না। ওয়ালা ফুসুক, আল্লাহ তাআলার অবাধ্যতা, আল্লাহ তাআলার আনুগত্যের বিপরীত কোনো কাজ। ওয়ালা জিদাল, ঝগড়া বিবাদ, যদিও সেটা বৈধ কাজে হয়। ঝগড়া সবসময় হারাম নয়, ঝগড়া যখন হারাম কাজে লিপ্ত করে সেটা হারাম। আবার কোনো কোনো ঝগড়া আছে কোনো আপনাকে হারাম কাজে লিপ্ত করবে না, কিন্তু তারপরেও ইসলাম সেটাকে অপছন্দ করেছে। এই জন্য হাজি সাহেব যখন মুহরিম ইহরাম করবেন হজের, তখন তিনি অবশ্যই তিনটিকে পরিপূর্ণরূপে বর্জন করতে হবে। এটা ইবাদতের মৌলিক বিষয়। আপনি যখন হজের ইহরামের মধ্যে প্রবেশ করবেন, তখনই আপনাকে এই বিষয়গুলো বর্জন করতে হবে। আর এগুলো সহ আপনি যদি হজের ইহরাম করেন, তাহলে আপনি হজের ইহরাম করেছেন বটে, কিন্তু সেটা প্রকৃত ইহরাম হলো না, যেহেতু আল্লাহ তাআলা এটাকে ইহরাম হিসেবে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুতরাং এটা আমরা ইহরাম হিসেবে গ্রহণ করব না, বা ইহরাম হিসেবে গ্রহণযোগ্য হবে না। এরপরে যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, আপনি দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত ইবাদতকে একসাথ করেছেন। ফলে বান্দা এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য জবেহ করবে, বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরের তাওয়াফ করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিদর্শনগুলো দিয়েছেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলার কিছু নিদর্শন আছে যেগুলোর মাধ্যমে ইসলাম তার পরিচয়কে মানুষের কাছে বুলন্দ করে। এই নিদর্শনগুলোর হুরমত, মর্যাদা
তিনি সাব্যস্ত করবেন এবং সেগুলোতে তিনি আল্লাহ তাআলা জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের কথা ঘোষণা দিবেন। তো এই যে কাজগুলো রয়েছে এগুলো সবটাই শুধুমাত্র হজের মধ্যেই সম্ভব। হজের এই জন্য- আলোচনা তো আসলে জি। শেষ হবার নয়, আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা জানলাম। ইনশাআল্লাহ এই বিষয়গুলো সম্পর্কে আমরা সামনে আরও জানার চেষ্টা করব। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে রাসেল বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আসলে চুল দাড়িতে কলপ কিংবা অন্য কালার লাগানোর ব্যাপারে আসলে কোরআন এবং হাদিসের আলোকে আমি জানতে চাচ্ছি, এটা মানে কোরআন হাদিসের আলোকে এটা জায়েজ কি না, অথবা মানে আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। কলপ প্রসঙ্গে চুলে দাড়িতে চুল দাড়িতে কলব লাগানোর বিষয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে। জমহুর আহলে ইলম বলেছেন যে কালো ছাড়া অন্য যে কোনো ধরনের কালার লাগানো জায়েজ। বরং আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একটি হাদিসের মধ্যে বলেছেন গায়িরু, এটাকে তোমরা পরিবর্তন করো, লাগানোটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর নির্দেশনা। যদিও এই মাসআলার মধ্যে আমি বলেছি আলেমদের বিভিন্ন বক্তব্য রয়েছে, মানে পরিবর্তন করাটা এটা হচ্ছে সুন্নাহর নির্দেশনা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করতে বলেছেন। কিন্তু আলেমদের মধ্যে যারা বলেছেন যে মানে এটা একটা সুনির্দিষ্ট প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করতে বলেছেন, অনেক দীর্ঘ বক্তব্য, মানে এই মাসআলা অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। সেকেন্ড যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে একটি মাসআলার মধ্যে ব্যাপক খেলাফ হয়েছে, সেটা হচ্ছে কালো ব্যবহার করার ব্যাপারে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সহ আহলে হাদিসদের মধ্যে একদল উলামায়ে কেরাম কথা বলেছেন যে কালো ব্যবহার করা মাকরুহ বা অপছন্দনীয়। আবার আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে কালো ব্যবহার করা জায়েজ, কেউ কেউ আলেমদের মধ্যে কথা বলেছেন যে কালো ব্যবহার করা জায়েজ নেই। এই কালো ব্যবহার করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে যে তোমরা গায়িরুহু, এটাকে পরিবর্তন করো, ওয়াজান্নিবুস সাওয়াদ, আর কালোকে বর্জন করো, মানে কালোকে পরিহার করো। এই হাদিস থেকে এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এই নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে। আহলুল হাদিসদের বক্তব্য হচ্ছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, কারণ নির্দেশ যদি হয়ে থাকে তাহলে আগেরগুলোও নির্দেশ হিসেবে গ্রহণ করতে হবে। এই হাদিসের মূলত মূল বক্তব্য হচ্ছে নির্দেশনা, ফলে এই ক্ষেত্রে কালো বর্জন করা উত্তম, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি কেউ কালো ব্যবহার করেন হারাম হয়ে যাবে, এই বক্তব্যটুকু যারা বিভিন্নভাবে উল্লেখ করেছেন বা ফিকহের মধ্যে এসেছে, এটা শুদ্ধ নয়, এটা শুদ্ধ নয়। কারণ এর সপক্ষে কোনো দলিল, সহিহ কোনো দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি। তাহলে অন্য রং ব্যবহার করা যাবে, জি, আর কালোটা অনেকে মনে করছে মাকরুহ। পরিহার করা উত্তম, কেউ কেউ মাকরুহ বলেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, দিনাজপুর থেকে মোহাম্মদ তুহিন। জি বলুন। দিনাজপুর থেকে মোহাম্মদ তুহিন। জি বলুন। মসজিদের এক পাশে আল্লাহু আকবার পাশে মোহাম্মদ লেখা যায় কিনা? আর কোনো প্রশ্ন আছে? না না। মসজিদে দেখা যায় আল্লাহ লেখা থাকে, মোহাম্মদ লেখা থাকে, এটা জায়েজ কিনা? জায়েজ না জায়েজের মাসালা এখানে জিজ্ঞেস না করে যে জিজ্ঞেস করতে হবে যে আসলে কি মসজিদের মধ্যে কি আল্লাহু মুহাম্মদ লেখার প্রয়োজন আছে কিনা, আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদের মধ্যে এগুলো লিখেছেন কিনা, অথবা সাহাবা কেরামগণ লিখেছেন কিনা, বা এই ধরনের আমল আছে কিনা। না, এটা শুদ্ধ নয়। এখানে আল্লাহু, এখানে মুহাম্মদ, এটা লেখা সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি, সালাফদের আমল দ্বারাও প্রমাণিত হয়নি। আর এর মধ্যে চেতনাগত দিক থেকেও বিভ্রাট আছে, সুতরাং উত্তম হচ্ছে এটাকে বর্জন করা, কোনো সন্দেহ নেই, এটাকে বর্জন করা এটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ফাতেমা বলছি বগুড়া থেকে। জি বলুন। জি, আমার দুইটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে আমি কসর বিষয়ে, বোন থাকে মিরপুর ঢাকা, আর ভাই থাকে গাজীপুর। যদি 3-4 দিনের জন্য বেড়াতে যায় বোন ভাইয়ের বাসায় গাজীপুর, তাহলে কি কসর হবে কি হবে না?
আর আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একটু আপনাকে স্পষ্ট শুনতে পাইনি। আপনি যে বড় ভাইয়ের বাসায় 3-4 দিনের জন্য বেড়াতে যাবেন, আপনার বড় ভাই কি অন্য শহরে অন্য জায়গায় থাকেন? না, হ্যাঁ বোন, আমার কথা না, আমার ননদের মেয়ের প্রশ্নটা আমাকে না, আপনি তো বেড়াতে যাবেন, এটা কি অন্য শহরে? এটা কি সফর? হ্যাঁ হ্যাঁ, বেড়াতে যাওয়া। এটা কি অন্য শহরে? এটা কি মানে ঢাকা মিরপুর আর হচ্ছে গাজীপুর। মিরপুর আর গাজীপুর? আচ্ছা, ভাইয়ের বাসায় গাজীপুর, ভাইয়ের বাসায় বেড়াতে যাবে বোন। ধন্যবাদ আপনাকে। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি একটি বইয়ে ইস্তেখারার নিয়ম সম্পর্কে পেয়েছি যে ওই ইস্তেখারার নামাজটা পড়ার জন্য ঈশার নামাজ শেষ করার পর আবার নতুন করে উযু করে আসতে হবে, আর 2 রাকাত নামাজ পড়ার পর যে দোয়াটা আছে ওটা 3 বার পড়তে হবে। এখন আসলে কি নতুন করে উযু করতে হবে না উযু থাকলে না করলে হবে? আর দোয়াটাকে 3 বারই পড়তে হবে না একবার পড়লে হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন কাসর প্রসঙ্গে, মিরপুর থেকে গাজীপুরে বোন ভাইয়ের বাসা বেড়াতে যাবে 3-4 দিনের জন্য, সেখানে কি কাসর করতে হবে? হ্যাঁ, কসর করতে পারেন। সেখানে মুসাফির তো তিনি মুসাফির কসর করবেন, যেহেতু মানে এক শহর থেকে আরেক শহরে, এক এলাকা থেকে আরেক এলাকায় যাচ্ছেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন ইস্তেখারা নামাজ প্রসঙ্গে। ওনাকে বলা হয়েছে যে এশার পরে আবার নতুন করে উযু করতে হবে, 3 বার একটি বিশেষ দোয়া পড়তে হবে, এভাবে না, ইস্তেখারা সালাতের জন্য নতুন করে উযু করার দরকার নেই। উযু থাকলে তিনি নতুন করে উযু করবেন না, কিন্তু উযু না থাকলে তিনি উযু করে তারপরে ইস্তেখারা সালাত আদায় করবেন। তবে ইস্তেখারা সালাত আদায় করার জন্য তিনি অবশ্যই মানে ইস্তেখারা নিয়ত করে সালাতটা আদায় করবেন। নফল সালাত আদায় করে মানে সেটাকে ইস্তেখারা সালাত হিসেবে মানে নির্ধারণ করে নিতে পারবেন না, বরং ইস্তেখারার উদ্দেশ্যেই সালাতটা আদায় করবেন, নির্দিষ্ট করতে হবে। নির্দিষ্ট করে আদায় করবেন। সেক্ষেত্রে আপনি উযু নতুন করে করলেও করতে পারেন। নতুন করে উযু করা প্রত্যেকটি সালাতের জন্য, মানে যদি নতুন কোনো সালাত হয়ে থাকে তার জন্য এটা উত্তম, এটা সুন্নাহ। সুতরাং সেক্ষেত্রে কেউ যদি নতুন করে উযু করে তিনি করতে পারেন, কিন্তু বাধ্যতামূলক নয় যে নতুন করে উযু করতে হবে। যেমনিভাবে ইস্তেখারা দোয়া কেউ যদি একবার পড়েন যথেষ্ট, সেক্ষেত্রে তিনি যদি একাধিকবার পড়েন এটাও তার জন্য জায়েজ রয়েছে। বরং দোয়ায়ের ক্ষেত্রে একাধিক বার পড়াই হচ্ছে দোয়ায়ের গুরুত্বপূর্ণ বিষয়, এবং দোয়া এর মধ্যে গুরুত্ব পায়, অনেক বেশি গুরুত্ব পায় থাকে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ক্ষেত্রে বলছেন এলহা করার জন্য, বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিনতির সাথে এটাকে দোয়াটাকে পেশ করার জন্য। সুতরাং এক্ষেত্রে যদি কেউ মানে একাধিকবার পড়েন সেটা তার জন্য ভালো, কোনো সন্দেহ নেই। তবে বাধ্যতামূলক নয় যে ইস্তেখারা দোয়া আপনাকে 3 বার বা 7 বার পড়তে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউনুস বরিশাল থেকে। জি বলুন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনতে পাচ্ছি। থেকে বলছি। আপনাকে শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হলো, আমার ওয়াইফ, আমি যে বিবাহ করছি ওনার আগে হাজবেন্ড ছিল, উনি মারা গেছে। জি, মারা যাওয়াতে পরে আমি তাকে বিবাহ করি, কিন্তু তার ধারণা সবকিছুতে যে ওই যে একটা কথা আছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, তো সে জানে যে ওইটাই তার স্বামী। এখন আমাকে স্বামী হিসাবে সে মূল্যায়ন করে না, কথা শোনে না, বা সেই হিসাবে সে তার অনেক সমস্যা আর কি। সে আমাকে আসলে ওই মানে স্বামী হিসাবে ওইরকম তার কোনো এটা নাই আর কি, মূল্যায়নটা তার কম। সে বলে যে ওইটাই আমার প্রথম স্বামী। জি, এখন আমি তো তার সাথে এখন ঘর করতেছি, আমার এখানে দুটো আমার মেয়েও আছে। এখন আসলে এটা আমার স্ত্রীকে একটু আসলে এটা একটু যদি বিস্তারিত বুঝাইতেন তাহলে হয়তো স্ত্রী হয়তো আমাকে মানতো। আপনার সুনির্দিষ্ট কোনো প্রশ্ন আছে? আজকে আমার এটাই প্রশ্ন আর কি। না, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি এমন একটি বিষয়ে কথা বলেছেন, এই প্রশ্ন উত্তরের আসলে আপনি এমন এক সম্মানিত নারীকে বিয়ে করেছেন যার আগে বিয়ে হয়েছিল, এখনও আপনার সাথে বিয়ে হওয়ার পরেও তিনি আগের স্বামীকে স্বামী হিসেবে বিবেচনা করছেন। এখানে আরও অনেকগুলো কথা বলেছেন যেগুলো আসলে খুবই বিভ্রান্তিকর। উনি জানেন যে স্বামীর পায়ের নিচে বেহেশত, এটা উনি কোত্থেকে জানলেন আমরা জানি না। এখন আপনাকে মানতে চান না, আপনার কথা শুনতে চান না। আপনার বক্তব্য তো স্পষ্ট হয়েছে যে আপনি বিয়েতে সন্তুষ্ট নন, আপনার স্ত্রীও অন্য চিন্তাভাবনা আছেন।
তো এখন কি করবেন? আপনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তিনি আপনাকে মূল্যায়ন করেন না। তিনি যদি আপনার মূল্যায়ন বলতে কি বুঝিয়েছেন অস্পষ্ট। মূল্যায়ন তো অনেক ব্যাপক একটি বিষয়। জি, সেক্ষেত্রে তিনি যদি আপনার কোনো নির্দেশ লঙ্ঘন করেন, কোনো আনুগত্য যেটা ইসলাম তার জন্য বৈধ করেছে অথবা বাধ্যতামূলক করেছে, এ ধরনের কোনো আনুগত্য যদি তিনি লঙ্ঘন করেন, তাহলে তিনি গুনাহগার হবেন। সেক্ষেত্রে তাকে অবশ্যই আপনি বোঝানোর জন্য চেষ্টা করুন, অন্যথায় তিনি ক্ষতিগ্রস্ত হবেন। যদি যেটা ইসলাম বাধ্যতামূলক করেছে অথবা বৈধ করেছে, সেই আনুগত্য লঙ্ঘন করতে পারবেন। কিন্তু আপনি বিষয়টা স্পষ্ট করতে পারেননি, সেটা হলো এই যে মূল্যায়ন কাকে বলা হয় থাকে, আর কি আপনাকে মূল্যায়ন করবে সে বিষয়গুলো অস্পষ্ট রয়ে গিয়েছে। আমি যেটা দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে যে তার উপর বৈধ কোনো কাজে আপনার আনুগত্য করা বাধ্যতামূলক, এই বিষয়টি ইসলাম তার কাছে দাবি করে। একজন যদি মুসলিম নারী হিসেবে, ইমানদার নারী হিসেবে তিনি চান, তাহলে অবশ্যই তাকে এই কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনার কোনো বৈধ নির্দেশ অথবা বৈধ কোনো কাজ যদি তিনি লঙ্ঘন করেন, তাহলে তিনি গুনাহগার হবেন। তিনি ওই বেহেশত কি বলেছেন এগুলোর কোনো, তিনি যেহেতু আনুগত্য লঙ্ঘন করেছেন, এতে তিনি গুনাহগার হবেন। বরং তিনি গুনাহগার বরং অভিশপ্ত হবেন, গুনাহগার এবং অভিশপ্ত হবেন। বাকি আপনাকে জানতে হবে যে আসলে আপনি অস্পষ্ট একটা কথা বলেছেন যে মূল্যায়ন কাকে বলা হয় থাকে, কোন বিষয় সম্পর্কে আপনি মূল্যায়ন চাচ্ছেন। নারীর একটি ভুল ধারণা আছে যে স্বামীর পায়ের নিচে বেহেশত, যেহেতু প্রথম স্বামী ওনার পায়ের নিচে বেহেশত, অতএব উনি না, তিনি যেহেতু বিয়ে বসে গেছেন, সুতরাং প্রথম স্বামী তার স্বামী। আর এই কথা কি ঠিক, স্বামী পায়ের নিচে বেহেশত? না, এই কথাও শুদ্ধ না। আর দ্বিতীয়ত তিনি তো বিয়ে বসে গেছেন, সুতরাং প্রশ্নই আসে না তিনি প্রথম স্বামী তার এখন আর স্বামী হবে। জি জি, দ্বিতীয় স্বামী হচ্ছে তার স্বামী, প্রথম স্বামী এখন আর তার স্বামী নেই, যেহেতু তিনি দ্বিতীয়বার বিয়ে বসেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি মুগদা থেকে রমজান বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, টয়লেট যে ব্যবহার করি, টয়লেটের ভিতরে আবার অজুখানা, নামাজের অজুটাও টয়লেটের ভিতরেই। এখন আমি টয়লেট সাইডে যে অজুটা করবো, এটা কি টয়লেট থেকে বের, টয়লেট পরে আমি দোয়াটা বলবো, এটা কি টয়লেট থেকে বের হয়ে আবার নতুন করে ঢুকে অজু করবো, নাকি টয়লেট সারার পর দোয়া বললে হবে? সেটাই আমার প্রশ্ন আর কি। ধন্যবাদ আপনাকে। এখন টয়লেটের অজু নিয়ে সমস্যা, উনি বলছেন যে উনি কি আবার টয়লেট সেরে আবার টয়লেট থেকে বের হয়ে আবার নতুন করে ঢুকে অজু দোয়া করবেন? না, নতুন করে ঢুকারও প্রয়োজন নেই, নতুন করে বের হওয়ারও প্রয়োজন নেই। টয়লেট শেষ হওয়ার পরেই আপনি টয়লেটের দোয়া আপনি পড়তে পারবেন এবং সেই দোয়া আদায় করতে পারবেন। তারপরে আপনি নতুন করে উজু করতে পারবেন, যেহেতু এটা একসাথেই ওয়াটার কোর্স, এক জায়গাতেই সব কিছু আছে। সেক্ষেত্রে আপনাকে আলাদা করে বের হওয়ার কোনো প্রয়োজন নেই, আলাদা করে ঢুকারও কোনো প্রয়োজন নেই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বহুমাত্রিক ইবাদত হজ। কিছুক্ষণ আগে আপনি এই বিষয়ে কিছু কথা বলেছেন। আপনার প্রাথমিক কথা উপলব্ধি করেছে আমরা, এ বিষয়ে বক্তব্য অনেক দীর্ঘ হতে পারে, অনেক ব্যাপক হতে পারে, কিন্তু সংক্ষিপ্ত সময়ে আর কি বলবেন, যতটুকু বলা যায়। আমি সংক্ষেপে আর 2-1টি পয়েন্ট একটু যোগ করতে চাই। প্রথম কথা হচ্ছে, হজ এবং উমরা পালনকারী তিনি যেহেতু আল্লাহর ডাকে যাচ্ছেন, তাহলে তাকে কিন্তু বুঝতে হবে যে হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাকে ডেকে নিয়ে যাচ্ছেন। এই মর্যাদাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ একটি হাদিসের মধ্যে বলেছেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ। হজ এবং উমরা পালনকারী ব্যক্তি এরা হচ্ছে ওয়াফদুল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন ডেপুটেশন। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এই মর্যাদা দিয়েছেন। তো এই মর্যাদাটা অনেক সৌভাগ্যের বিষয়। সবাইকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, অনেক আছেন যে আর্থিক সামর্থ্য রয়েছে, সব কিছু আছে, এই মর্যাদাপূর্ণ কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুযোগ দেননি। সুতরাং এটা অবশ্যই একজন হাজী সাহেব তাকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সুযোগ দিয়েছেন বলেই আমি এই চান্স পেয়েছি এবং হজে অংশগ্রহণ করতে পেরেছি। এই যে ওয়াফদুল্লাহ, এই যে এত বড় একটা গ্রেড লাভ করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ডেপুটেশন আল্লাহর জন্য বেরিয়ে গিয়েছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বীর হয়ে যাওয়াটাকেই আল্লাহ তাআলা দুটি গুরুত্বপূর্ণ মর্যাদার সাথে যুক্ত করেছে। ইন দাউহু, যদি তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে চায়,
আজাবাহুম, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেটা কবুল করেন। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আছেন যে হজের এই সফরটুকু তার, যেহেতু সফরটাকে হজের সফর করতে পারেনি, ফলে এই মর্যাদাটাও তিনি লাভ করতে পারেননি। ওয়া ইন ইস্তাগফিরুহ, যদি তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গাফারা লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। সুতরাং এটি পুরা সফরটাই হচ্ছে সফর ইবাদা, ইবাদতের সফর। খেয়াল রাখতে হবে যে সফরটা এটা ট্যুর নয়, এটা ট্যুরিজম হিসেবে মানে পর্যটনে গেলাম, দেখতে গেলাম। আমাদের অনেকের চেতনা হচ্ছে যে মক্কায় গেলাম, মদিনায় গেলাম, ঘুরলাম ইত্যাদি, মানে তার কাছে চেতনাগত দিক থেকে হজের এই সফর যে একটি ইবাদতের সফর, এবং এই সফরটা এত পবিত্র সফর যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার ওয়াফদ হিসেবে, আল্লাহ তাআলার ডেলিগেট হিসেবে যাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, এই বিষয়টুকু আমাদের অনেকের চেতনার মধ্যে না থাকার কারণে আমরা এটাকে সেভাবে মূল্যায়ন করতে পারিনি। 2 নম্বর যে বিষয়টির দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের যে পাওয়ার শক্তি, মুসলিমদের যে ঐক্য রয়েছে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরও শক্তিশালী করেন, আরও বিকশিত করেন, রিভাইভ করেন। আজকে আসলে মুসলিম উম্মার কথা যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখতে পাবো যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং দুর্বল অবস্থার মধ্যে মুসলিমরা রয়েছে। মুসলিমদের বিভিন্ন সংকট সমস্যা এবং বিপদ আপদ আছেই, লেগেই আছে। তোর মধ্যে হজ যেহেতু প্রতি বছরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, প্রতি বছরই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরের কাছে একদল লোককে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কী পরিবর্তন আনতে চাচ্ছেন, তাদের মধ্যে কী আমূল পরিবর্তন আনতে চায়, সেই আমূল পরিবর্তনটুকু হচ্ছে এই যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের স্বীকৃতি দিয়ে নিজেকে পরিপূর্ণরূপে পবিত্র করে গুনাহ থেকে মুক্ত হয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিষয়গুলো মানুষের কাছে প্রচার করবে এবং সেটাকে আরও শক্তিশালী করবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যেহেতু হজকে আমরা সেভাবে মূল্যায়ন করতে পারিনি বা সেভাবে পালন করতে পারিনি, আমরা অনেকেই হজটাকে মানে শুধুমাত্র আনুষ্ঠানিকতা রূপান্তরিত করেছি, শুধুমাত্র আসা যাওয়া, তারপরে ফ্লাইট, তারপরে সফর, তারপরে বেচা কিনা এবং কেনাকাটা, এগুলোর মধ্যে নিয়ে গিয়েছি। ফলে আমরা মুসলিম উম্মার শক্তি, সামর্থ্য এবং ক্ষমতা, ঐক্যের বিষয়গুলোও সেখানে যথাযথভাবে উপলব্ধি করতে পারিনি। শেষে একটি আমরা বার্তা পেলাম, হজ একটি সৌভাগ্যের বিষয়, আল্লাহ যাদের মনোনীত করেন তারা যেতে পারেন। হজ মুসলিম উম্মার একটি বিশ্ব সম্মেলন, সেই সম্মেলন থেকে আমরা কী বার্তা পেলাম এবং নিজ নিজ জনপদে এসে সেই বার্তার বিকাশ প্রতিষ্ঠা আমরা কীভাবে করলাম সেটি বিবেচনার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি হাসানুজ্জামান চৌধুরী মিন্টু বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম প্রশ্নটা হলো ওই যে নামাজে সেজদাতে যেরকম বাংলায় দোয়া করা যায়, ঠিক ওই যে ওই তাসুদ এবং ইয়ের পরে যে মানে সালাম ফিরানোর আগে আমি তখন 10-12টা আরবি দোয়া পড়ি, সেখানে কি বাংলা দোয়া করা যাবে? এক। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো একটু বুঝার জন্য প্রশ্নটা আমি করতেছি, সেটা হলো আপনার আমাদের ইসলামী শরিয়া মোতাবেক আপনার ছেলে জীবিত থাকতে যদি বাপ যদি আগে মারা যায়, তখন ছেলে, বাবা থাকতে ছেলে মারা গেলে ওই ছেলের সন্তানেরা ইসলামী শরিয়া মোতাবেক কোনো সম্পদের মালিক হতো না। আইয়ুব খান সাহেবের আমলে এই আইনটা আমাদের দেশে সরকারিভাবে অনুমোদন করছে না, নাতিরা সরকারি নিয়ম মোতাবেক সম্পদের মালিক হবে। এখানে ইসলামী শরিয়াটাকে বাদ দেওয়া হয়েছে এবং আমাদের দেশে এখন আইয়ুব খানের আইনটাই মানা হয়, যেহেতু গভর্নমেন্ট আইন করে। এটা কথা আছে, গভর্নমেন্ট যে আইন করে সেটা আমাকে মানতে হবে। এখন এখানে একটা কন্ট্রাডিক্টরি আইন আছে, সেটা আমি বলছি। আমাদের দেশে ব্যাংকেই গভর্নমেন্ট সুদ ভিত্তিক ব্যাংক তৈরি করছে, ইচ্ছা করলে গভর্নমেন্ট সব ব্যাংকেই ইসলামী ব্যাংকের মতো করতে পারে, করে না। অথবা গভর্নমেন্ট সরকারি চাকরিজীবীদের জন্য আপনার যে সঞ্চয়ের ব্যবস্থা করছে রিটায়ারমেন্টের পরে, এটার জন্য গভর্নমেন্ট আইন করছে, কিন্তু সেখানে বলা হয়েছে আপনার প্রশ্নটা কি? আপনার প্রশ্নটি নির্দিষ্ট করুন। আমার প্রশ্নটা হলো যে সরকারি নিয়মে এটা করা হয়েছে, কেন সে সঞ্চয়ের টাকাটা নিতে পারবে না, এটা সুদ হবে। যে আইয়ুব খানের ওই আইনটা মানা হয়েছে, এই আইনটা মানলে আপনি তো শুরু করেছিলেন যে দাদার সম্পত্তিতে
নাতি অংশ পাবে কিনা বাবা আগে মারা গেলে, ওইটা তো আপনার মূল প্রশ্ন, তাই না? না না, প্রশ্ন তো পাবে বলতে তো আমার প্রশ্নটা হলো যে এটা তো আমার সরকারি আইনটা মানে আমি ওনার প্রশ্ন বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনি আরও বিষয় যুক্ত করেছেন। আমরা যাচ্ছি আপনার প্রশ্নে। আপনার প্রথম প্রশ্ন হলো, আপনি ভূমিকা বলেছেন সালাতে তো সেজদায় আমরা বাংলা দোয়া করতে পারি, তো সালামের আগে বৈঠকে যে আমরা যে দোয়াগুলি করি সেগুলি কি বাংলায় করা যাবে? ধন্যবাদ এই ভাইকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা বাংলা দোয়া করতে নির্দেশ দিই নেই যে বাংলা দোয়া করতে হবে, এটা বলি নেই। আমরা বলেছি দোয়া করা জায়েজ, কিন্তু অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া শিক্ষা দিয়েছেন সেগুলোই করা হচ্ছে সালাতের মধ্যে বিধান। খেয়াল রাখতে হবে, জায়েজের অর্থ এই নয় যে মানে বাংলাতেই দোয়া করতে হবে। আমাদের লোকেরা আমাদের কাছ থেকে মাসালা না বুঝে তারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন। ফলে তিনি মনে করছেন যেহেতু সিজদায় বাংলা দোয়া করা সব মানে আমরা সব বাংলা দোয়া করার কথাই বলতেছি না। যাদের কাছে কোরআন এবং হাদিসের যে দোয়াগুলো রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন সেগুলোই তিনি দোয়া করবেন, আর তিনি সে দোয়াগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ সেগুলোর মধ্যে অনেক বেশি খায় রয়েছে, সেগুলো অনেক ব্যাপক অর্থবোধক দোয়া, অনেক বেশি ব্যাপক অর্থবোধক দোয়া। সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে মানে যেখানে বলা হচ্ছে যে বাংলায় দোয়া করা যায়, যেটা কার জন্য? এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কোনো কারণে তার কোনো দোয়াই জানা নেই, যে মানে সে তো আল্লাহর কাছে বলার মতো অক্ষম ব্যক্তির জন্য। তো কিন্তু এই মাসআলা নিয়ে আপনি এখন সব জায়গায় মানে বাংলা দোয়ার কথা বলে দিলে তো হলো না, মানে এটা খেয়াল রাখতে হবে। ওখানে মাসনুন দোয়া আমাদের করতে হবে, রাসূল শিক্ষা দিয়েছেন। এই ক্ষেত্রে সিজদা সালাতের শেষ করার আগে এখানে মাসনুন অনেকগুলো দোয়া আছে যেগুলো রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, সেগুলোই সালাতের মধ্যে যথেষ্ট এবং সেগুলো অনেক। সেগুলো যদি আপনি জানেন তাহলে আপনি সেগুলোই আদায় করবেন। সেক্ষেত্রে যদি কোনোটাই আপনার জানা না থাকে তাহলে আপনি অবশ্যই অক্ষম ব্যক্তির জন্য যাই যাচ্ছে তিনি বাংলাতেও দোয়াগুলো করতে পারবেন। সেগুলো যদি সেগুলোর বাংলা মুখস্থ থাকে বাংলাতে সেগুলো বলতে পারবেন, সেগুলো যদি বাংলা মুখস্থ না থাকে অন্য যে কোনো বাংলা দোয়া যদি তার জানা থাকে তিনি বাংলা দোয়া করবেন। কিন্তু খেয়াল রাখবেন যে মানে সলাতের মধ্যে মৌলিকভাবে সেলেফদের আমল এটা সাব্যস্ত হয়নি যে সালাফগণ বারবার মানে এই কথা বলেছেন যে বাংলাতে দোয়া করাটা উত্তম। এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয় নয়, এটা শুধুমাত্র জায়েজ এই জন্য বলা হয়েছে যেহেতু অক্ষম ব্যক্তি অন্যথায় দোয়াই করতে পারবে না, অক্ষম ব্যক্তি অন্যথা তার দোয়া করারই সুযোগ থাকবে না। অথচ দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ, দোয়াটা গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো তো দোয়া কবুলের জায়গা, এই কারণে আমরা বলেছি যে তার জন্য দোয়া করা যায়। কিন্তু এই মাসালা থেকে ভুল মাসালা যে সিজদার কথা বলা হয়েছে যে এবং এই মাসালা থেকে ভুল মাসালা নিচ্ছে অনেকে, এটা যে তিনি হয়তো মনে করেছেন যে তাহলে আমরা সর্বাবস্থায় মানে বাংলাতে দোয়া করব, মানে আমি আসলে কিন্তু এটা বিষয় নয়। এখানে সুন্নাহ দ্বারা যে সমস্ত মাসনুন দোয়া সাব্যস্ত হয়েছে সেগুলো করাই হচ্ছে উত্তম, সেগুলি হচ্ছে সুন্নাহ এবং সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন উনি বেশ কিছু বিষয় যুক্ত করেছেন। প্রথমে নাতির প্রসঙ্গ, দাদার আগে যদি বাবা মারা যায় সম্পত্তি, তারপরে বলছেন যে আমাদের সমাজ ব্যবস্থায় যেমন ব্যাংকে সুদ আছে, সঞ্চয়ে সুদ আছে, সেগুলি যথাযথ কর্তৃপক্ষ ইচ্ছা করে সংশোধন করতে পারেন, এসব বিষয়ে মিলিয়ে উনি একটি প্রশ্ন করেছেন। উনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি একেবারেই দীর্ঘ বক্তব্য দিয়ে অবান্তর একটি প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আপনাকে বুঝ সমঝ দান করুন, এটা আমরা প্রথমে দোয়া করি। দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো সরকার, এমনকি সারা পৃথিবীর সমস্ত মুসলিমরা এক হয়েও আল্লাহ তাআলার কোনো হারাম বিধানকে হালাল করতে পারবে না। না আমি ফতোয়া দিয়ে দিলাম এখান থেকে আমি হালালকে হারাম ঘোষণা করতে পারবো না, অথবা হারামকে হালাল ঘোষণা করতে পারবো না। খুবই স্পষ্ট কথা, খুবই স্পষ্ট বক্তব্য। সুতরাং আপনি যেটার উপর যেটাকে কেয়াস করেছেন এই কেয়াসটা পরিপূর্ণ অবান্তর, অবাঞ্ছিত, প্রশ্নেই আসে না। সেখানেও যেমনি ভাবে পারিবারিক আইনে যে পরিবর্তন এনেছে এই পরিবর্তন হারাম, ঠিক অনুরূপভাবে এখানেও সঞ্চয়পত্রে যে হারাম বিধান এটাকে হালাল করার কোনো বৈধতা নেই, এটা হারামই থাকবে যতক্ষণ পর্যন্ত এর পলিসি ইসলামী শরিয়া সম্মত না হবে, ততক্ষণ পর্যন্ত এটি হারাম থাকবে। কারণ পৃথিবীর কোনো আলেম কথা বললে যে যদি বলে দেন যে সঞ্চয়পত্র হালাল এবং যদি এর পদ্ধতি হারাম হয়ে থাকে তাহলে হালাল হবে না, কিন্তু যদি এর পদ্ধতি চেঞ্জ করে হালালভাবে সেটাকে ঘোষণা করা হয় থাকে তাহলে অবশ্যই হালাল হতে পারে, অবশ্যই হালাল হতে পারে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আব্দুল আলিম বলছিলাম ঢাকা থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে দুই সিজদার মাঝে যে আমরা দোয়াটা করি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এই দোয়াটা কি আমি সিজদা বা শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে পড়তে পারবো? তাহলে কি সেটা সুন্নাহসম্মত হবে? আপনার প্রশ্নটি ভাই একটু রিপিট করুন তো।
দুই সিজদার মাঝে যে আমরা দুই- দোয়াটা দুই- করি দুই সিজদার মাঝে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি আচ্ছা, আচ্ছা। ওয়াআফিনি ওয়ারজুকনি, এই জি জি দোয়াটা আর কি। জি জি, তো এটা কি সিজদা, হ্যাঁ নফল নামাজের সিজদা বা সুন্নতের ও সিজদা, ন- আর শেষ বৈঠক মানে সালাম ফেরানোর আগে হুম, এটা জি, জি। করতে পারবো কিনা, তাহলে কি সেটা নিষিদ্ধ অথবা জায়েজ আছে কিনা? জি জি জি, আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে ইমামের পিছনে যখন অশ্বেসারে কেরাত হয়, সূরা ফাতিহার পরে কি অন্য কোনো সূরা মিলাবো? আর ধন্যবাদ একটা আপনাকে। প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে প্রশ্ন করেছেন দুই সিজদার মাঝে আমরা যে দোয়া পড়ি আল্লাহু মাগফিরলি ওয়ারহামনি, এই দোয়াটা নফল বা অন্য নামাজের সময় পড়া যাবে? হ্যাঁ, আপনি পড়তে পারবেন, নফল সালাতে পড়তে পারবেন, ফরজ সালাতে পড়তে পারবেন, সিজদার মধ্যে পড়তে পারবেন, তাশাহুদেও পড়তে পারবেন, তাশাহুদুল আখির যেটা শেষ তাশাহুদে পড়তে পারবেন। এই দোয়াটি কমন দোয়া এবং গুরুত্বপূর্ণ দোয়া, সেটা পড়তে কোনো ধরনের বাধা নেই। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ইমামের পেছনে যখন আপনি সালাত আদায় করছেন তখন সূরা ফাতিহার সাথে কি অন্য সূরাও পড়তে হবে? না, ইমামের পেছনে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন, অন্য কোনো সূরা মিলাবেন না, এটাই বিশুদ্ধ বক্তব্য। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, যেটা ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ সুন্নাহর মধ্যে বর্ণনা করেছেন, সেখানে স্পষ্ট করেছেন এবং শুধুমাত্র সূরা ফাতিহার কথা উল্লেখ করে দিয়েছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে বলছিলাম। জি বলুন। যে আমার দুটি প্রশ্ন ছিল। জি। যে প্রথম প্রশ্ন হলো, আমরা যখন বাবা মার জন্য দোয়া করব তখন শুধু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা বললেই যথেষ্ট হবে, নাকি আমরা মানে কথা দিয়ে কিছু দোয়া আরো করতে পারবো? জি জি। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো ওই আরাফার রোজা সম্পর্কে। যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে আমরা সেদিন রোজা রাখবো। তো যেদিন ওনারা ওনাদের ওখানে ঈদ, আমাদের এখানে সেদিন 9 তারিখ হয়। তো আমরা এই রোজাটা কি কবে রাখবো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, বাবা মার জন্য দোয়া তো রাব্বির হামহুমা, এটা আমরা বহুল প্রচারিত, আমরা জানি। সাথে আপনি আরও জানতে চেয়েছেন এর সাথে কি আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে বা কথা দিয়ে কি আরও বেশি কিছু দোয়া করতে পারবো? হ্যাঁ, আপনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটাই দোয়া করতে হবে বাবা মার জন্য, এটা শুদ্ধ নয়। যেই কোনো ধরনের দোয়া করতে পারেন, এটাও একটা দোয়া, ভাষায়, এটাও মাতৃভাষায় একটা দোয়া যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, আমাদেরকে বলতে বলেছেন। কিন্তু আপনি আপনার ভাষায়, আপনার আবেগ, আপনার আন্তরিকতা, আল্লাহ তাআলার প্রতি মিনতি রেখে আপনি যে কোনো ধরনের দোয়া করতে পারেন, যে কোনো ধরনের দোয়া বাবা মার জন্য করা জায়েজ। আরেকটি বিষয়ে জানতে চেয়েছেন, আরাফা রোজা কোন দিন রাখবেন? আরাফা রোজা হচ্ছে যেদিন ইয়মে আরাফা, আরাফার দিন। আর আরাফার দিন হচ্ছে যেদিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করেন। হাজী সাহেবগণ আরাফার ময়দান থেকে চলে আসলে সেদিন আর আরাফার দিন ধরা হবে না। হাজী সাহেব যেদিন আরাফাতে অবস্থান করবেন সেটা হচ্ছে ইয়মে আরাফা। আর আমাদের সেদিন যে তারিখে আরাফাটা আমাদের এই তারিখের সাথে সম্পৃক্ত নয়, এটা শুধুমাত্র হজের সাথে সম্পৃক্ত। এবং যে দিনকে ইয়মে আরাফা, ইয়মুল হজ্জিল আকবর বা ইয়মুল হজ, হজের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই দিনেই সিয়াম পালন করবেন। এক্ষেত্রে 9 তারিখ হিসাব কষে সিয়াম পালন করবেন না, কারণ 9 তারিখে সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের ব্যাপারে যখন বর্ণনা করেছেন তখন ইয়মে আরাফার ফজিলত বর্ণনা করেছেন। উকুফে আরাফা, আরাফার অবস্থানের দিন, ওই দিনের কথা উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না। প্রিয় দর্শক, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbpd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbpd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম বঙ্গদেশে রচিত জাল হাদিস বিষয়ক প্রাচীনতম গ্রন্থ, ফুরফুরা পীর শেখুল ইসলাম আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ নির্দেশে রচিত আল মাওজুয়াত, একটি
বিশ্লেষণাত্মক পর্যালোচনা করেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। এই গ্রন্থটি প্রকাশ করেছে আসুন্নাহ পাবলিকেশনস। গ্রন্থটির মূল্য ৩৪০ টাকা। দীর্ঘ সূচি রয়েছে। ফুরফুরা পীরগণ, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক, সংস্কার ও মুজাদ্দিদ, বিশুদ্ধ সুন্নাত নির্ভরতা ও জাল হাদিস বিরোধিতা, দীর্ঘ বিষয় রয়েছে এই পরিচ্ছদে। হাদিস বনাম জাল হাদিস, আল মাওজুয়াদ গ্রন্থটির গুরুত্ব, হাদিস বিষয়ে কতিপয় জ্ঞাতব্য, যে সকল হাদিস জাল বলেছেন আবু জাফর সিদ্দিকীর আল মাওজুয়াদ পর্যালোচনা, নির্বাচিত ব্যক্তি ও গ্রন্থাবলী, তাফসির, ফিকহ ইত্যাদি গ্রন্থের জাল হাদিস, আল্লামা আবু জাফর ও অন্যান্য দিনী জাল হাদিস, বিস্তারিত অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। যদি সংক্ষেপে কিছু বলতেন। কোনো সন্দেহ নেই, একটি মওদুআতের উপর লেখা গুরুত্বপূর্ণ একটি বই। মওদুআত হচ্ছে জাল হাদিস। আমাদের সমাজে সহিহ হাদিসের চেয়ে জাল হাদিসের সংখ্যাই বেশি। যত ভেজাল আছে সবগুলো আমরা একসাথ করতে পেরেছি, এখনও আমরা নির্ভেজাল হতে পারিনি। তো নির্ভেজাল হওয়ার জন্য আমাদের একটাই উপায়, সেটা হচ্ছে ভেজালগুলোকে জেনে নেওয়া। জাল যেগুলো আছে, জাল ভেজাল, এগুলোকে জেনে নেওয়া। ভেজাল আলাদা করলে সহি স্পষ্ট হবে। সুতরাং এগুলো জানলেই আমরা নিজেরা পরিচ্ছন্ন হতে পারবো। জাল ভেজাল এগুলো আমাদের মধ্যে এমনভাবে ঢুকে গিয়েছে যে এগুলো থেকে আমরা নিজেদেরকে কোনোভাবেই আলাদা করতে পারছি না। সম্ভবত এই কারণেই আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছেন। কারণ তখনকার সময় বলা যেতে পারে এখনও মানে প্রচুর পরিমাণে জাল হাদিস আমাদের সমাজে ছেয়ে আছে। সেগুলো আমাদেরকে অবশ্যই নির্দিষ্ট করতে হবে এবং এগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আল মাওজুয়াদ অর্থাৎ জাল হাদিস সংক্রান্ত এই গ্রন্থটি যদি আপনারা পেতে চান, টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01730747001। আবারও বলছি 01730747001। প্রিয় দর্শক, গ্রন্থের সাথে তো আমরা পরিচিত হলাম, কিন্তু প্রশ্ন হলো এই পরিচয়কে আমরা কি ফলপ্রসূ করব না? একটু কষ্ট করে অর্থ ব্যয় করে গ্রন্থ ক্রয় করব না? গ্রন্থ পাঠ করব না? সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের এই আসরে আমরা অবশ্যই কিছু জানি, কিন্তু অনেক কিছু আমাদের জানার বাইরে থেকে যায়। আসুন আমরা গ্রন্থমনস্ক হই, গ্রন্থ পাঠ করি, আলোকিত হই, পরিবার এবং সমাজকে আলোকিত করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে